বলো। নমস্কার, আমি ডালিয়ার পোলাও বানিয়ে তোমাদের যে দেখাচ্ছি। ডালিয়ার পোলাওর জন্য আমি কি কি উপকরণ রেখেছি দেখো। এখানে ক্যাপসিকাম টুকরো করে রেখেছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা কাঁচা লঙ্কা। এখানে আছে কাজু, মটরশুঁটি, আর এটা হচ্ছে কিশমিশ, আদা, লবণ। এটা গ্রেট করা আছে এখানে, গাজর। তাহলে এবার বসিয়ে তোমাদের কিভাবে ডালিয়ার পোলাওটা রান্না করে দেখাচ্ছি তোমাদের। এগুলো ছবি উঠবে না? হ্যাঁ, প্রথমে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ভেজে তারপরে আমি ডালিয়া আগে থেকে ধুয়ে একটু শুকনো করে রেখেছি। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এবার ডালিয়াটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় একটু ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা কাজু, কিশমিশ সব এগুলো একে একে দিয়ে দিব। এটা গাজরটা আগে একটু ভেজে নেব, তারপরে একটু ঘি দিলাম। স্টার্ট। ডালিয়া গাজর প্রায় ভাজা হয়ে গেছে। এবার কাজু, কিশমিশ, এগুলো যে কোনো উপকরণগুলো আছে এগুলো এবার একে একে সব দিয়ে দেবো। অল্প কুচি টুকরো টুকরো করে রেখেছি, একটু আদা দিয়ে দিলাম, একটু সেন্ট আসবে। কাজু, কিশমিশ, বরবটি সব এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, একটা কাঁচা লঙ্কা। এটা এবার ভালো করে নেড়ে নেব। আর এই পোলাওটার মধ্যে আমি চিনি দিব না, একটু মধু দেবো। পোলাওয়ে সবাই চিনি দেয়, আমি একটু মধু দিলাম। মধু দিলে পরে একটু স্মেলটা একটু ভালো হবে, এই কারণে। আর এটা ডালিয়া তো, তার জন্য মধুটা দিয়েছি। এটা অল্প একটু ফ্রাই করে নেব, তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফ্রাইটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিব। একটু জল দিলাম, বেশি জল দেবো না, বেশি জল দিলে একদম খিচুড়ির মতো হয়ে যাবে। একদম অল্প জল দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে খুলবো। ডালিয়া পোলাও প্রায় রেডি হয়ে গেছে। এটা জলটা পুরো শুকনো হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়া একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
চালের পোলাও, একদম মানে একদম সেম কালারটা এসেছে। হ্যাঁ, একটু টানাতে হবে জিনিসটাকে। হ্যাঁ, পোলাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। এটা একদম নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা হয়তো বোধহয় কোনো এপিসোডে আপনারা দেখেননি বোধহয়। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এবার এটাতে কিন্তু আমি চিনি দিইনি, এটাই মনে রাখবেন আপনারা। এটা কিন্তু আমি মধু দিয়েছি। মধু দিলে একটা অন্যরকম স্মেল আসে। তাহলে এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা না খেলে বুঝবেন না যে কীরকম জিনিসটা হয়েছে। না, একদম গোবিন্দভোগ চালের পোলাও মনে হচ্ছে। আপনারা এটা ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন কীরকম রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর উপরে একটু মধু দিয়ে দেবো। ডালিয়া পোলাও ফিনিশ, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ঢেলে আপনাদেরকে দেখিয়েছি। এটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন।